আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ ঠিক তখনই উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে এবং আপনারা জানেন যে গত দুদিন ধরেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কিন্তু আন্দোলন করছিলেন এনসিপি, জামায়াতে ইসলাম এবং ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এবং আজ কিন্তু গতকাল থেকে কিন্তু তারা শাহবাগ চত্বর অবরোধ করে রেখেছেন এবং গত দুদিন ধরে কিন্তু অবরোধ হয়ে আছে পুরো শাহবাগ চত্বর। ঠিক তখনই আসলে এই উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কিন্তু একটি বৈঠকের আহ্বান করা হয়েছে। তবে এই বৈঠকে আসলে কি বিষয়ে আলোচনা করা হবে এবং কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি কিন্তু এখনো জানা যায়নি। ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনার ভেতরে কিন্তু প্রবেশ করেছেন এবং ধীরে ধীরে কিন্তু আরও বেশ কয়েকজন আসছেন এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে কিন্তু দুজন উপদেষ্টা ভেতরে প্রবেশ করেছেন এবং আরও কয়েকজন আসছেন, যার ফলে কিন্তু এই যে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা সেটি কিন্তু বেশ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সহ এপিএনএ সদস্যরা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বেশ কঠোর অবস্থান কিন্তু আমাদের লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যদি একটু জানিয়ে রাখছি, গণমাধ্যম কর্মীদেরও কিন্তু আসলে একেবারে যে সামনে যাওয়ার সুযোগ সেটি কিন্তু দেওয়া হচ্ছে না এবং দেখতে পাচ্ছেন যে একেবারে সেই কঠোর নিরাপত্তার বিষয়টি কিন্তু নিশ্চিত করা হচ্ছে। এবং আপনারা জানেন যে গত দুদিন আগে কিন্তু আমরা দেখেছিলাম যে হাসনাত আবদুল্লাহ কিন্তু এই প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনার একেবারে সামনে কিন্তু কয়েকশো শিক্ষার্থী নিয়ে প্রথমে এসে কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং তিনি কিন্তু এক দফা দাবির কথা জানিয়েছিলেন এবং তিনি যেমনটি বলেছিলেন যে আওয়ামী লীগের রাজনীতি যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারবে না সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। এবং সেই জায়গা থেকেই কিন্তু রাতভর আন্দোলন শেষে এনসিপি এবং যারা আন্দোলনরত ছিলেন তারা সবাই কিন্তু যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে একটি মঞ্চ তৈরি করে তারা কিন্তু তাদের দাবির কথা বলছিলেন এবং সেইখান থেকে কিন্তু গতকাল হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে শাহবাগ মোড় কিন্তু অবরোধ করা হয় এবং সেইখানে কিন্তু আমরা দেখেছি যে হাসনাত আবদুল্লাহর ডাকে সাড়া দিয়ে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী এবং ছাত্র জনতা তারা কিন্তু শাহবাগ মোড় অবরোধ করেন এবং গত দুদিন ধরে কিন্তু পুরো শাহবাগ চত্বর অবরোধ হয়ে আছে। এবং আজকে আমরা যেমনটি বিকেলবেলা জানতে পারি যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অর্থাৎ উপদেষ্টা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। তবে সেই বৈঠকে আসলে কি বিষয় আলোচনা করা হবে এবং কোন কোন বিষয়গুলো আসলে এই বৈঠকে আলোচিত হবে এবং কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে সেই বিষয়গুলো কিন্তু জানানো হয়নি। আমরা আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম এবং আপনারা জানেন যে আমরা কিন্তু দেখাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু দুজন উপদেষ্টা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং এক এক করে কিন্তু উপদেষ্টা আরও আসছেন এবং তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। কিন্তু আমরা দেখছি যে বেশ কয়েকজন আমরা একদম নিশ্চিত হয়ে আওয়ামী লীগ নিয়ে ঘোষিত করতে পারে, যে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দর্শক একটু জানিয়ে রাখি যে গত দুদিন ধরেই যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিন্তু আন্দোলন চলছিল এবং সেই জায়গা থেকে কিন্তু গতকাল কিন্তু হাসনাত আবদুল্লাহ রাতে বলেছিলেন যে তারা শাহবাগ মোড়ে আসলে গণজামায়াত করবেন এবং সেটি 3টা থেকে শুরু হবে এবং সেই কথা অনুযায়ী কিন্তু আজকে কিন্তু 3টা থেকে কিন্তু পুরো শাহবাগ চত্বরে কিন্তু গণজামায়াত শুরু হয়েছে এবং সেই জায়গায় কিন্তু ছাত্র জনতা কিন্তু এখনও অবস্থান নিয়েছেন এবং পাশাপাশি আজকে কিন্তু যে উপদেষ্টা পরিষদের যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই বৈঠকে আসলে হয়তোবা একটি সিদ্ধান্ত আসতে পারে এমন কথা কিন্তু অনেকেই বলছেন এবং সেই সিদ্ধান্তটা আসলে কি সেই বিষয়ে কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। তবে এই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে হয়তোবা কোনো সিদ্ধান্ত আসতে পারে আবার নাও আসতে পারে, তবে অনেকেই বলছেন যে হয়তোবা আসতে পারে, কিন্তু আসলে এই বিষয়ে কোনো আলোচনা হবে কিনা সেই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত করা হয়নি। দর্শক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.